আমি এতটা ঘুমিয়েছি যে আমি বুঝতেই পারিনি কখন 10টা বেজে গেছে। আজকে আর ঘুমই ভাঙেনি সকালে। ঘুম থেকে উঠেই আমি যদি বাবাকে দেখতে না পাই তখন আমার একটাই কাজ থাকে যে বাবাকে ফোন করা যে তুমি কোথায় আছো আর কখন আসবে শোনার জন্য। বাবাও বলল যে আমি আসছি, যে ব্রেকফাস্ট কিছু একটা বানিয়ে রেখো আজকে। আমি আর বানাইনি, তো আমি আজকে বানিয়েছিলাম পোহা বাবার আর আমার জন্য। তোমরা একটু অনেকটাই আওয়াজ পাবে কারণ আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি। যাই হোক, আমি ব্রেকফাস্ট করেই তারপরে হচ্ছে একটু শুয়েছিলাম আর ভাবছিলাম যে কি কাজ করা যায় না করা যায়, আজকে সব মাইন্ডটা সেট করে নিয়ে তারপরে আমি কাজে নেমে পড়লাম। আজকে একদম লাইট খাবার, মানে ডাল, আলু ভাজা না, আলু বিনস ভাজা, বেগুন ভাজা, লেবু আর পাঁপড় ছিল। আর ডাল আর লেবুর কম্বিনেশন, আহা কি যে ভালো লাগে। তারপর স্নান টান করে তো আমি আরও যেগুলো কাজ ছিল সেগুলোও করলাম। বিকেল হতে হতেই আমার দুটো পার্সেল মিশোর থেকে চলে আসলো। একটা জিন্স অর্ডার করেছিলাম, ভীষণ সুন্দর কোয়ালিটি এসছে সত্যি কথা। তো আমি কনফিউজ যে আমাকে ভালো লাগছে কি লাগেনি, সেই জন্য আমি বুঝতে পারছি না যে রিটার্ন করব কি করব না। তারপরে আমাকে আবার বিকেলে আমার বান্ধবী ফোন করলো যে ওর বাড়িতে আসতে, কারণ ওই ডিজাইনগুলো করা বাকি ছিল। তো সেটাই করার জন্য ওদের বাড়িতে এসেছিলাম। আমি ছোটোবেলায় অনেক ডিজাইন করতাম, মেহেন্দি ডিজাইন থেকে শুরু করে কলকা অনেক কিছু করতাম, কিন্তু এগুলো তো প্র্যাকটিসের ওপরে, এখন আমি কিছুই সেরকম করি না। তাও এই কাপড়ের মধ্যে এইটুকুন করেছি, আমার জন্য এটাই অনেক এখন। প্রায় 9টা সাড়ে 9টার মতন বেজেই গেছিলো ওদের বাড়ি থেকে আসতে। আর আসার সময় না প্রচণ্ড হাওয়া আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার তো ভয়ই লাগছিল যে আমি রাস্তার মধ্যে আটকে না পড়ে যাই বৃষ্টির জন্য। কিন্তু আনফর্চুনেটলি আমার কপালটা খুব ভালো ছিল যে আসতেই বৃষ্টিটা শুরু হলো। এই ব্লগে মনে হয় প্রচণ্ড আওয়াজ হচ্ছে, কিছু করার নেই, বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড। তো স্টে টিউন, পরের ব্লগে দেখা হচ্ছে, বাই।